বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুকুর থেকে উদ্ধার দেহ, গ্রেফতার এক অভিযুক্ত, বাকিদের খোঁজে তল্লাশি। রাজ্যে ফের নাবালিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে বারুইপুর থানার ধবধবি 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকাল প্রায় 4টে নাগাদ খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। দীর্ঘ সময় কেটে গেলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলো। রাতভর তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালিয়েছিল, কিন্তু নাবালিকার কোনো হদিশ পাওয়া যায়নি। রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা সূর্যপুর হাট এলাকার একটি পুকুরে একটি দেহ ভাসতে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে দেহটি ওই নাবালিকার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ এবং ধর্ষণের অভিযোগ সম্পর্কে স্পষ্ট তথ্য সামনে আসবে বলে তদন্তকারী সূত্রে দাবি। স্থানীয়দের অভিযোগ, শনিবার বিকালে 4 জন যুবক ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। রবিবার সকালে দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে উত্তেজিত জনতা রাস্তায় নেমে আসে। তারা দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অবিলম্বে সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিজেপির নেতা এমন কোন নেতা নেই যে নেতা নেই, সব জায়গায় ঢালা জায়গা ছুটছে। আজ এই জায়গায় নেই কেন? আজ একটা গরিবের মেয়ে, মুসলিমের মেয়ে ক্ষতি হয়েছে বলে আজ এই জায়গায় কোনো বিচার নেই, কোনো কিছু নেই। পুলিশ ধরে তাকে ছেড়ে দিচ্ছে। আসামি চাই, আমরা আসামি চাই, আমরা আসামি চাই, জীবনের বদলে জীবন চাই, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই। হত্যার অভিযোগ উঠেছে, আপনি এসেছেন, কি দেখলেন, কি বলবেন, কি চাইছেন? আমি খবর পেলাম আজকের একদম ভোরবেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস, জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, সমান শাস্তি দিতে হবে তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল, তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এ জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি, যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে। 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু RSS দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই, আগামী যেন কোনো বাচ্চা এইভাবে না হত্যা করে। এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি, ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি, ফাঁসির দাবি চাইছি, যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল,
দুজনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ধরে, ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। পুলিশকে আর যে সমস্ত পুলিশ এই সমস্ত কাজ করেছে আমরা চাই ওনাকে সাসপেন্ড করে দেয়। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।